ইউরোপ জুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ। তীব্র গরমে শুধু মানুষই নয়, পোষা প্রাণীরও দুর্ভোগের নেই শেষ। গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে কেউ ভিজছেন পুকুরে, কেউ বা কৃত্রিম ঝর্ণার পানিতে। স্পেনে আসন্ন জাতিসংঘের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনকে ঘিরে চলছে আয়োজন। এর মধ্যেই জুন মাসে সেভিল্লা অঞ্চলে সর্বোচ্চ 48 ডিগ্রি ও এল গ্রানাডোতে 46 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা জারি করেছে কমলা সতর্কবার্তা। গরমে নাজেহাল পর্যটকরা ঘুরছেন ছাতা ও টুপি নিয়ে। এমনকি সম্মেলনে অংশগ্রহণকারীরা জানিয়েছেন জলবায়ু বিষয়ে তাদের কর্মসূচি নিয়ে। অবিশ্বাস্য গরম আমরা মোকাবেলা করছি, এতে কোনো সন্দেহ নেই। আপনি জানেন যে জলবায়ু পরিবর্তন দুর্ভাগ্যজনক। আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ মিশনের জন্য এসেছি। জলবায়ু পরিবর্তনে প্রভাবিত দেশগুলিকে কিভাবে সহায়তা করা যায় তা নিশ্চিত করতে। পর্তুগাল, ইতালি ও ক্রোয়েশিয়ার কিছু অংশে জারি করা হয়েছে রেড হিট অ্যালার্ট। অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, হাঙ্গেরিয়া, সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলে অ্যাম্বার সতর্কতা জারি করা হয়েছে। জার্মান আবহাওয়া সংস্থা সতর্ক করেছে আগামী 2 দিন 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দেশ জুড়ে। এদিকে লন্ডনে এই মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস। গরমে আইসক্রিমের যেমন বাড়ছে চাহিদা, তেমনি পাখা হাতে ঘুরছেন স্থানীয়রা। নিজেদের ঠান্ডা করতে সুইমিং পুলে কাটাচ্ছেন সময়। কাতার আবহাওয়া বিভাগ বলছে, আর্দ্রতার কারণে এই অঞ্চলে তাপমাত্রা আরও বেড়ে গেছে। গত দশকের তুলনায় এবার বেশি উষ্ণ। তাপমাত্রা বাড়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও চরম আবহাওয়া ঝুঁকির কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। কাতারে তাপপ্রবাহ বৃদ্ধির পরপরই শীততাপ নিয়ন্ত্রিত এলাকা, শপিং মল ও সমুদ্রের দিকে ঝুঁকছেন মানুষ। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।